বাজারের রঙিন বোতল, চকচকে টিউব আর আকর্ষণীয় প্যাকেটিং দেখে আমরা কতটা সহজে বিশ্বাস করিনি একটি প্রসাধনীকে তা ভেবে অবাক হতে হয়। নামি ব্র্যান্ডের লোগো লিখলেই যে নিশ্চিন্তে মুখে মেখে নিই সেই ক্রিম বা ফেসওয়াশ, তার আড়ালে কি ভয়ঙ্কর বাস্তবতা লুকিয়ে আছে তা সাধারণ ভোক্তা জানেই না। কিন্তু ঢাকার উপকণ্ঠে গড়ে ওঠা কিছু অবৈধ কারখানার ভেতরে যে দৃশ্য দেখা যায় তা জানলে হয়তো অনেকেই আর কখনো অচেনা ব্র্যান্ডের পণ্য হাতে নেওয়া সাহস পাবেন না। এই গোপন কারখানাগুলোতে পরিচ্ছন্নতার মান বলতে কিছু নেই। বড় বড় ড্রামে সাদা ধূসর বা হলদেটে এক ধরনের পেস্ট মেশানো হচ্ছে, মগ দিয়ে নেড়ে দেওয়া হচ্ছে রাসায়নিকের মিশ্রণ, পাশে ছড়িয়ে আছে রং, সুগন্ধি, পাউডার আর নানা অজানা কেমিক্যালের বস্তা। পুরো পরিবেশে এক ধরনের তীব্র গন্ধ, যা দেখলে বোঝাই যায় না এটি কোনো প্রসাধনী তৈরির প্রক্রিয়া, বরং মনে হবে কোনো সস্তা আঠা বা রাসায়নিক বর্জ্যের মিশ্রণ তৈরি হচ্ছে। অথচ এই পেস্টটি পরে রূপ নেয় ফেয়ারনেস ক্রিম, ফেস ওয়াশ কিংবা টুথপেস্ট হিসেবে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো এগুলোর উৎপাদন প্রক্রিয়ায় নেই কোনো বিশেষজ্ঞ কেমিস্ট, নেই কোনো গবেষণাগার কিংবা স্বাস্থ্যগত মানযাচাই। কয়েকজন মালিক আর দিনমজুরদের হাতেই তৈরি হচ্ছে মানুষের ত্বক ও স্বাস্থ্যের সাথে সরাসরি সম্পর্কিত পণ্য। যেসব কাঁচামাল ব্যবহৃত হয় তার তালিকা শুনলে আরও শিউরে উঠতে হয়। কখনো মিশছে ময়দা, কখনো কম দামের ভ্যাজেলিন, আর এই সঙ্গে যোগ হয় পারদ, সীসা বা হাইড্রোকুইননের মতো ভয়ঙ্কর রাসায়নিক, যা দীর্ঘমেয়াদে ত্বক ক্যান্সার, কিডনি বিকল কিংবা স্নায়ুতন্ত্রের ক্ষতির মতো মারাত্মক সমস্যার কারণ হতে পারে। ফেয়ারনেস ক্রিমে স্টেরয়েড মেশানো এখন অনেকটাই স্বাভাবিক একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রথম দিকে ত্বক উজ্জ্বল দেখালেও অল্প কিছুদিনের মধ্যেই ত্বক পাতলা হয়ে পড়ে, ব্রণ বেড়ে যায় এবং ত্বকের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। উৎপাদন শেষ হলে শুরু হয় আরেকটি প্রতারণা, প্যাকেটিং। উন্নত ব্র্যান্ডের হুবহু নকল ডিজাইন, একই রং, একই লোগো, একই টিউব, ফলে দোকানিরাও বুঝতে পারেন না কোনটি আসল আর কোনটি নকল। শহরের বড় দোকান থেকে শুরু করে গ্রামের মুদি দোকান পর্যন্ত এসব নকল পণ্য সহজেই ছড়িয়ে পড়ছে। অনলাইন প্ল্যাটফর্মে তো পরিস্থিতি আরও ভয়ঙ্কর। কম দামের অফারে প্রতিদিন হাজারো ক্রেতা প্রতারিত হচ্ছেন, অজান্তেই কিনছেন ত্বকের জন্য সবচেয়ে ক্ষতিকর প্রসাধনী। এসব ব্যবহারে ভোক্তাদের যে ক্ষতি হচ্ছে তা ভয়াবহ। সবচেয়ে দুঃখজনক বিষয়, এই নকল প্রসাধনীর বিরুদ্ধে এখনও শক্তিশালী নজরদারি নেই। মাঝে মাঝে কয়েকটি কারখানায় অভিযান চালানো হলেও তা যথেষ্ট নয়। একটি কারখানা বন্ধ হলে কয়েকদিন পরই আরেকটি গড়ে ওঠে। বাজারে চাহিদা ও কম দামে পণ্য পাওয়ার প্রলোভনই এই অন্ধকার ব্যবসাকে টিকিয়ে রাখছে। এই ঘটনাগুলো আমাদের আবার মনে করিয়ে দেয়, চকচকে বোতলের ভেতর সবসময় সৌন্দর্য থাকে না, কখনো কখনো লুকিয়ে থাকে ভয়ঙ্কর প্রতারণা।